আজকে আজকে অনেক অবাক হয়েছি যে একজন গার্ডিয়ান আসছেন, অভিভাবক আসছেন মাদ্রাসায়। এমন একটা সময় আসছেন যখন নাকি ক্লাসে বসার সময়। ক্লাসে বসার সময় আসছে মাদ্রাসায়। তো আমাকে যখন জিজ্ঞেস করলো, হুজুর একটু নিচে নিয়ে যাব কিছু একটা করার জন্য, আমি বললাম যে যদি কোনো যুক্তিতে ধরে এখন ক্লাসে বসবে, বাইরে যাওয়ার মতো কোন সিস্টেম কোন মাদ্রাসা দিতে পারে, তাহলে আপনি নিতে পারেন। যৌক্তিক আমাকে একটা প্রমাণ দেখাতে হবে। তিনি একটা মুচকি হাসি দিলেন। বিষয়টা তিনি খুব ভালোভাবে নিয়েছেন, আমার কাছে তাই মনে হলো। কিন্তু যখন তিনি বের হয়ে চলে যান অফিস থেকে, মন খারাপ করে গিয়েছে। তো আমার নিজের কাছেও জিনিসটা একটু খারাপ লেগেছে। হ্যাঁ, আমাদের এই ভিডিও যারা দেখবেন, আপনারা অবশ্যই বিষয়টাকে গুরুত্বের সঙ্গে নেবেন। একটা ছেলে হেফজখানায় পড়ে মানেই হচ্ছে তার উপর একটা দায়িত্ব চাপিয়ে দেওয়া। আগামী ৭০ বছর, ৮০ বছর, ৯০ বছরের জন্য কোরআন মুখস্থ করার একটা মিশন তাকে দায়িত্ব দেওয়া। তো একটা ছেলেকে হেফজ পড়ানোর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, মাদ্রাসার ছুটি, মাদ্রাসার সিস্টেম, মাদ্রাসার যে নিজাম আছে, ওটার প্রতি কি করা, গুরুত্ব দেওয়া। আমার মন চাইলো ছেলেকে নিচে নিয়ে গেলাম। আমি দিনাজপুর থেকে আসছি, আমি সে চট্টগ্রাম থেকে আসছি, আমি অনেক ব্যস্ততা রেখে হসপিটাল থেকে আসছি। অনেক অজুহাত গার্ডিয়ান বা অভিভাবকরা এসে উনি প্রকাশ করে যাওয়ান উচিত যে সবকের সময় শুরু, আমুক্তার সময় শুরু, ক্লাসের সময় শুরু, ঠিক সেই সময় এসে মানে অবাক কাণ্ড হচ্ছে যে সবকের সময় এসে আবদার করে যে হুজুর বাচ্চাটাকে এক নজর একটু দেখতে চাই। খুবই অবাক কাণ্ড। অথচ সিস্টেমের মধ্যে কোন অবস্থাতেই পড়ে না। আমি তোমাদের ছাত্র যারা আছো সবাইকে আমি বলবো, তোমাদের আব্বা আম্মা ফ্যামিলি মেম্বার যারাই মাদ্রাসায় আসবেন, তারা যেন অবশ্যই আসরের পরে আসেন। এবং ছুটির যে সময়গুলো আছে, তোমরা তো জানো নিজামুল আওকাতে সব দেওয়া আছে, ওখান থেকে তোমরা দৈনন্দিন রুটিন থেকে তোমরা সময়টা নিয়ে তারপর তোমরা ফ্যামিলিকে জানাবা এই টাইমে আসার জন্য। মাদ্রাসার পক্ষ থেকে হচ্ছে শুক্রবার দিন সারাদিন, মাদ্রাসার পক্ষ থেকে শুক্রবার সারাদিন দেখা করতে পারবে, সাক্ষাৎ করতে পারবে। তবে আসর নামাজের ৪৫ মিনিট আগ পর্যন্ত, মানে আসর নামাজ থেকে ৪৫ মিনিট পূর্ব পর্যন্ত দেখা করতে পারবে না, কারণ এই সময় নাজরানা পড়ার টাইম। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় চলে আসছে, সেটা হচ্ছে যে অনেক ছাত্র আছে বাসায় যায় কিন্তু আসার কোনো খবর থাকে না। আসে কখন? মাগরিবের পরে আসে। আচ্ছা তোমরা বলো তো, এই যে মাগরিবের পরে ছেলেটা আসলো, এই আসার কারণে তার সেই শনিবার দিনটা আর কি সে পাইলো? কেন পাইলো না? কারণ তার যে নাজরানা পড়ার সময় এই টাইমটা চলে গেছে। সে মাগরিবের পরে আসলো মানে কি, তার একটা দিন ক্লোজ হয়ে গেল, তার জীবন থেকে একটা দিনের চ্যাপ্টার মুছে গেল, পাইলো না সে, এই দিনটা সে পাইলো না। আমি এই জন্য সবাইকে বলবো, এক নম্বর হচ্ছে যখন তখন সাক্ষাৎ, যখন তখন বাইরে নিয়ে যাওয়া সম্পূর্ণ নিষেধ, এটা কোনোভাবেই রুলসে পড়ে না। ২ নম্বর হচ্ছে শুক্রবার দিন আমরা বাড়িতে থেকে যখন আসবো, আমরা অবশ্যই আসর নামাজের আগে মাদ্রাসায় উপস্থিত হবো, যাতে করে আমরা নাজারা যারা সবকি আছে এরা পড়তে পারে। আর যারা খতমি আছো ওটা তো ভিন্ন, তাদেরও উচিত সময় মতো মাগরিবের আগে তো অবশ্যই, বাকি যারা সবকি আছো তোমাদের জন্য উচিত কখন আসা, আসরের আগে। এজন্য যদি কোনো মাদ্রাসার প্রিন্সিপাল অথবা শিক্ষক অথবা দায়িত্বশীল যে কেউ অফিস থেকে যদি না করে, আমি সম্মানিত অভিভাবকদেরকে বলবো যে আপনারা মন খারাপ করবেন না, এটা আপনার সন্তানের কল্যাণের জন্য, এটা আপনার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বলের জন্য উস্তাদরা কড়াকড়ি করে। আমি অনুরোধ করে বলবো যে আপনারা বিষয়গুলো খেয়াল রাখবেন। একটা সন্তানকে আপনি হাফজে পড়াবেন আবার শৌখিনতার চাদরে মাখবেন, এটা হয় না। এটা আমাদের আব্বা আম্মা আমাদেরকে হাফেজ বানিয়েছেন অনেক কষ্ট করে, অনেক সাধনা করে, অনেক চেষ্টা করে, অনেক মেহনত করে।
এটা আমি আমার ব্যক্তিগতভাবে আমি আমার আব্বা আম্মাকে আমার মাকে আমি ফোন দিয়ে মাঝে মাঝে আমি কৃতজ্ঞতা জানাই যে মা, ছাত্র জমানায় আমাকে আপনি পড়াশোনা করিয়েছেন, কোনো ধরনের কোনো কষ্ট করতে আপনি দেন নাই। আমার আব্বা মারা গেছে, আব্বা ইন্তেকাল করেছেন, আমি শুকরিয়া জানাই। আমার আব্বা আম্মাকে আমি মাকে আমি প্রায় সময় আমি জানাই, শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। তো আমি বলবো যে আজকে যদি আপনার সন্তানের জন্য এতটুকু কঠোর হতে পারেন, সন্তানের জন্য যদি এতটুকু সিস্টেম মানতে পারেন, অনেক গার্ডিয়ান তো এমন আছে বলে যে কি আমি মাদ্রাসায় গেলাম মাগরিবের পর, আমার সন্তানকে দিল না, ছাড়লো না, তাহলে আমি মাদ্রাসায় রাখবো না। এই এমন আছে না? হুজুর বলেন, সাক্ষী দেন না কেন? এমন আছে না? এরকম আছে, দেমাগ দেখায়। আমি এই বিষয়ে আরেকদিন আরেকটা কথা বলবো যে দেমাগ দেখানো উচিত না। কাকে দেমাগ দেখান আপনি? কাকে? উস্তাদদেরকে? নাউযুবিল্লাহি মিন যালিক। এত বড় সাহস হয় কোত্থেকে উস্তাদদেরকে দেমাগ দেখানো? হ্যাঁ, অনেক গার্ডিয়ান আছে মামলা হামলার ভয় দেখায়। আহা, শোনো তোমাদেরকে একটা কথা বলি, এলেম হচ্ছে একটা নূর, একটা আলো। এটা এক সিনা থেকে আরেক সিনা যায়, বুঝতে পারছো? এক সিনা থেকে আরেক সিনা যায়।